একসময় যারা একে অপরের বিরুদ্ধে মামলা করেছেন, যেখানে পরকীয়া অভিযোগ দম্পতির গল্প হয়ে গিয়েছিল দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। আজ সেই দুইজনকেই দেখলেন কি হাসিমুখে জড়িয়ে ধরেছেন একে অপরকে, যেন কিছুই হয়নি। কেন এই নাটকীয় পাল্টে যাওয়া আসল গল্প শুনলে হয়তো আপনার মনও বদলে যেতে পারে। সম্পর্কের প্রতি এক দৃষ্টিভঙ্গি। এ যেন বাস্তব জীবনের সিনেমা, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, চোখের জল আর ক্ষমা সবই আছে। বলছি মোহাম্মদ তারেক ও উম্মে সাদিয়া টুনির কথা। মাত্র কয়েক মাস আগেও তারা ছিলেন সোশ্যাল মিডিয়ার তুমুল আলোচনার। কিডনি দান, পরকীয়, পাল্টাপাল্টি অভিযোগ আর মামলা নিয়ে। যেখানে প্রতিটি ভিডিওতে লাখ লাখ ভিউ, হাজার হাজার কমেন্ট, কেউ সমর্থন করেছে, আবার কেউ উল্টো গালি দিয়েছিলেন। কিন্তু কয়েকদিন আগে নতুন এক ভিডিও ভাইরাল হলো। দেখা গেল তারা হাসিমুখে জড়িয়ে ধরেছেন একে অপরকে। সবার উদ্দেশ্য বলছেন, আমরা অতীতের সব ভুলের জন্য ক্ষমা চাইছি আর চাই শান্তি ও ভালোবাসায় নতুন জীবন শুরু করতে। তাদের চোখে মুখে ছিল ক্লান্তি, কিন্তু মন ছিল ভরা স্বস্তি, যেন ঝড় শেষে সূর্য উঠছে। প্রায় ৪.৫ মাস ধরে চলা বিরোধের অবসান ঘটেছে আদালতের মাধ্যমে। সন্তানের মুখের দিকে তাকিয়ে দীর্ঘ আলোচনার পর তারা এক হয়েছেন। তাদের উপলব্ধি, জীবনটা এত ছোট যে অশান্তির রাগ দিয়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এই মীমাংসায় কিছু শর্ত আছে। তারা লিখিতভাবে জানিয়েছেন তাদের অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না। অন্যদিকে টুনি রাজি হয়েছেন স্বামীর বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে। দুজনেই প্রতিজ্ঞা করেছেন এখন থেকে আর কোনো অপমানজনক মন্তব্য বা গুজব থেকে অপরাধের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে ছড়াবেন না। তাদের গল্প শুরু হয়েছিল অনেক আগে, ২০০৮ সালে। তখন অসুস্থ স্বামী তারেকের কিডনি নষ্ট হয়ে গেলে স্ত্রী টুনি নিজের কিডনি দান করেন। এরপর অনেক বছর পর সংসার ভালোই চলছিল। কিন্তু হঠাৎ ২০১৯ সালে সম্পর্কের ভাঙ্গন শুরু হয়। পাল্টাপাল্টি পরকীয় অভিযোগ। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে টুনির মামলায় অসুস্থ হয়ে যান তারেক, জেলে চলে যান। মিডিয়ার টুনির কান্না ভরা সাক্ষাৎকারে মানুষ তার পাশে দাঁড়ায়, তারেক দোষী ধরে নেয়। কিন্তু জেল থেকে মুক্তি পেয়ে তারেক প্রকাশ্যে দাবি করেন আসলে টুনি পরকীয়ায় জড়িয়েছিলেন এবং সেই কারণে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দ্বিধাবিভক্তি করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো যুদ্ধ শুরু হয়েছে। অবশেষে আইনজীবীদের মধ্যস্থতায় তারা সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলেন। তাদের ভাষায়, আমাদের জন্য, আমাদের সন্তানের জন্যই সব নতুন করে শুরু করলাম। প্রিয় দর্শক, এই গল্প হয়তো আমাদের শেখায় সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু মেরামত করা আসলেই অনেক সাহসের ব্যাপার। ক্ষমা আর বোঝাপড়ায় সব হারানো সুখ ফিরিয়ে আনতে পারে।